এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। দীর্ঘ 500 বছরের লড়াইয়ের শেষে অবশেষে সকল প্রকার জটিলতা কাটিয়ে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা পেল রামলালা। পৃথিবীর অন্যতম বৃহৎ হিন্দু মন্দিরের তকমা পেল উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত রাম মন্দির। পূর্ব ঘোষিত অনুযায়ী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হল রাম মন্দির। একই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন সহ অন্যান্য ব্যক্তিরা। রাম মন্দির যখন উদ্বোধন হচ্ছে তখন পশ্চিমবঙ্গ জুড়ে চলল সংহতি মিছিল। তারই কিছু ছবি তুলে ধরা হলো এমডি নিউজের ক্যামেরায়। सिंह द्वार से प्रवेश हो गया। नृत्य मंडप में प्रवेश कर गए। रंग मंडप में प्रवेश हो गया। अब वो पूर्ण मंडप में प्रवेश करने वाले हैं। वहीं पर सब ट्रस्टीगण, राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघचालक डॉक्टर मोहन राव भागवत, उत्तर प्रदेश के माननीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी, उत्तर प्रदेश की राज्यपाल महोदया आनंदीबेन पटेल, राम जन्मभूमि तीर्थ क्षेत्र के अध्यक्ष नृत्य गोपाल दास जी महाराज उपस्थित हैं। केशव पाराशरन जी, वासुदेवानंद सरस्वती जी महाराज, युग पुरुष परमानंद जी महाराज, अन्य सभी ट्रस्टीगण वहीं पर उपस्थित है। 12:07 हो गया है। गर्भगृह में प्रवेश हो चुका है। चांदी के छत्र गर्भगृह में गोविंद देवगिरी जी श्री राम के उस गर्भगृह की ओर बढ़ाते हुए एक एक कदम बढ़ाते हुए अनेक मंडपों को पार करते हुए 5 मंडपों को पार करते हुए उस अद्भुत क्षण के साक्षी होने जा रहे हैं जो विश्व में एक इतिहास रचेगा। श्री अयोध्या धाम जो कि वैकुंठ का हृदय कहा जाता है, आज अत्यंत प्रफुल्लित है। आज उल्लास चारों ओर, आज आनंद चारों ओर। क्यों न हो, भगवान श्री राम पधारे हैं। भगवान श्री राम प्राण प्रतिष्ठित होने जा रहे हैं। चेतना का संचार होने जा रहा है भगवान श्री राम की उस मूर्ति में, जो इस वक्त थोड़ी ही देर बाद आप देखेंगे। সোমের সব নজর অযোধ্যায়, রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মিলনের মিছিলের ডাক দিয়েছেন আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও প্রত্যেকেই সারা বাংলাতেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, জেলার বিভিন্ন জায়গায় এই মিছিল হবে এবং মিছিলের নেতৃত্বে এমপি, এমএলএ, মন্ত্রীরা, জেলার নেতারা থাকবেন। রাম নিজেই সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ। রাম সবার, তো সেই জন্য তৃণমূল কংগ্রেস সহ যারা এই ধরনের সম্প্রীতি যাত্রা, সম্প্রীতি সভা যা করার চেষ্টা করছে, এগুলো আসলে উস্কানিমূলক কাজকর্ম, তার বেশি কিছু না। কলকাতার পাশাপাশি একই সময় রাজ্যের বিভিন্ন ব্লক ও মহকুমায় মিছিল করবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিলের মূল স্লোগান থাকবে ধর্ম যার যার, উৎসব সবার। এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে, সেরকম কিছু। আমরা অনুরোধ রাখছি সমস্ত বন্ধুদের কাছে, এই মিছিলে হাজার হাজার মানুষের
কিছুটা কর্মীরা মনোবল হারিয়ে ফেলেছিলেন, এই ভিড়টা কি মনোবল বাড়ার মনে করছেন লোকসভা ভোটের আগে? এগুলো না তুল্যমূল্যভাবে এভাবে বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি ছোটবেলা থেকেই আন্দোলনমুখী এবং তার ডাকে সাড়া দিয়ে জনসাধারণ পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সাথে। এবারে যে কাণ্ডটা হচ্ছে, যে অধর্মটা হচ্ছে, সেই অধর্মের বিরুদ্ধে এটার বক্তব্য। একই দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, একই দিনে আপনাদের সংহতি যাত্রা। কোথাও কি এই যাত্রাটা রামলালার ওই জায়গাটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে? বিরোধীরা প্রশ্ন তুলতেই পারেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু অসমাপ্ত মন্দিরে দেবস্থান যদি অসমাপ্ত থাকে সেখানে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় না, এটা ভাগবত বলছে। এবং শঙ্করাচার্য যারা রয়েছেন, আমাদের দেশে 4 জন এখন রয়েছে আদি শঙ্করাচার্যর পরে, সেই 4 জন শঙ্করাচার্য কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠাটাকে অধার্মিক বলে বয়কট করেছেন এবং বিশ্ব হিন্দু মহাসভাও বয়কট করেছে। সুতরাং সেই ব্যাপারটা নিয়ে আপনারা চর্চা করুন। তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে, নেত্রী বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, তার সেই স্লোগানটা কিন্তু একেবারে সত্য এবং তার সেই স্লোগান সামনে রেখে আমাদের মিছিল। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হয়েছে অযোধ্যায়, সেই খুশিতেই আমরা এই আনন্দ ভাগ করে নিলাম হাবড়ার আপামর গ্রামবাসীর সাথে। আজকে কি করলেন হাবড়ায়? আজকে হাবড়ায় প্রায় আমাদের 50টার উপরে পুজো হয়েছে। তো সেই পুজোগুলো আমরা পরিক্রমা করেছি। তার সাথে সাথে অনেক সাধারণ মানুষ আছে, তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি। অনেক মানুষ আজকে খেয়েছে হাবড়ায়, আর এখন আমরা খাবার দিচ্ছি। আর বিভিন্ন ওয়ার্ডেও আমাদের খাবার দেওয়া হচ্ছে। মোটর র্যালি করেছিলেন? হ্যাঁ, মোটরসাইকেল র্যালি করেছেন? মোটরসাইকেল র্যালি করেছি আমরা মোটরসাইকেল র্যালি করেছি চোংদা থেকে দুর্গা মন্দির অব্দি মোটরসাইকেল। কত লোক ছিল? আমাদের র্যালিতে প্রায় 100-র উপরে বাইক ছিল। আগামী দিনে কি কর্মসূচি আছে? আগামী দিনের কর্মসূচি বলতে আমরা সবাই রামের ভক্ত, আমরা সবাই হিন্দু। আমাদের কর্মসূচি হচ্ছে হিন্দু আরো জাগরণ করা। আর ভবিষ্যতে আরেকটা কথা বলি যে 50,000 মন্দির আমাদের ভাঙা হয়েছে, একটা মন্দির আমরা পুনরুদ্ধার করেছি, আরো 49,999 মন্দির পুনরুদ্ধার করা বাকি আছে। রাম মন্দির কি লোকসভা ভোটে একটা এফেক্ট করবে? দেখুন, লোকসভা ভোটের ব্যাপারে আমরা এখন বলতে যাচ্ছি না। আজকে আমরা রাম ভক্ত, রাজনীতির ব্যাপারে আমরা কথা বলতে চাই না। যারা রামের বিরোধী তারা মানুষ তাদের বুঝিয়ে দেবে, আর যারা রামকে ভালোবাসে তারাও মানুষ ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবে। এর উপরে আর কিছু বলবো। আপনার নাম? আমার নাম দেবশ্রী দাম। বাবা, হিন্দুরা ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে, জাগাতে হবে। আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, ফেলে দিয়ে চলে এসেছি। শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে, সীমাহীন তোষণ। এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয়, এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি। তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন, তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে। দয়া করে 47, 71-এ বাংলাদেশ সৃষ্টি, আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্রমই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে। যোগী আদিত্যনাথ জি উত্তরপ্রদেশের সমস্ত মানুষকে, বিশেষ করে হিন্দুদের বলতে শিখিয়েছেন, প্রথমেই বলতে হবে আমি ভারতীয় আর আমি হিন্দু। পশ্চিম বাংলার 70% হিন্দু যদি এটা বলতে শুরু করেন, পশ্চিম বাংলাতেও সর্বত্র গেরুয়া ধ্বজ উঠবে এবং জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ মন্ত্রে বাংলা বিভোর হবে। এই বাংলা মুনি ঋষিদের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। হাবড়া থেকে অগ্নিশ্বর রায় ও ভোলাদের রিপোর্ট, এমডি নিউজ।